সেনাপ্রধানের নিরাপত্তায় রাতেই দেশে আসছেন শেখ হাসিনা। এবার কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস। ভারত থেকে ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। জুম্মার নামাজের পরেই ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাক্ষাৎ কেন হলো না? তিনি কেন সাক্ষাৎ করলেন না? সাক্ষাৎটা কে করলেন না? জয়শঙ্কর সাক্ষাৎ করলেন না, নাকি আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ দিলেন না? আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন, তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোন পক্ষকে ভয় দিলেন। বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজ। সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম। আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে, ভবিষ্যতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কিছু দেশের প্রতিনিধিরা এসেছিলেন। ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, বেশ কিছু দেশের প্রতিনিধিরা এসেছিলেন। এর মাঝে সবথেকে আলোচনায় যার নাম এসেছে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত অন্য কোনো ছোট প্রতিনিধি না পাঠিয়ে পররাষ্ট্রমন্ত্রী উড়ে এসেছেন, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরের স্থানেই ভাবা হয়। সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং বেগম খালেদা জিয়ার জানাজায় আসা, পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা, এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু বিবিসি বাংলা নতুন একটা আলোচনা উস্কে দিয়েছে। বিবিসি বাংলা একটা বড় প্রতিবেদন তৈরি করেছে, যেখানে তারা প্রশ্ন তুলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাক্ষাৎ কেন হলো না? তিনি কেন সাক্ষাৎ করলেন না? সাক্ষাৎটা কে করলেন না? জয়শঙ্কর সাক্ষাৎ করলেন না, নাকি আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ দিলেন না? এই প্রশ্ন আসছে এই কারণেই আমরা দেখেছি যে পাকিস্তানের স্পিকারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার দেখেছি আমরা, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন প্রধান উপদেষ্টার সঙ্গে? সেই প্রশ্নটা সামনে এনেছে বিবিসি বাংলা। কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে? বিবিসি অন্যান্য বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কি কি তথ্য তুলে আনছে, চলুন তাদের দৃষ্টিতে বোঝার চেষ্টা করি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন হলো না, পেছনে কোনো কারণ ছিল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন হলো না, এই প্রশ্নটা তুলেছে বিবিসি বাংলা। তারা তাদের শিরোনামটা এমন করেছে, তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের ছবি দিয়ে এরকম শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন। সেখানে তারা বলছে, সজল দাসের করা প্রতিবেদনে তারা বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নানা আলোচনা তৈরি করেছে। কথা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোক বার্তার বক্তব্য নিয়েও, অর্থাৎ নরেন্দ্র মোদী যে চিঠি তারেক রহমানকে পাঠিয়েছেন সেই চিঠির ভাষা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানের স্পিকার সহ অনেকে এসেছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সফররত এই নেতাদের মধ্যে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। সেই ছবি দুটো আপনারা দেখে নিতে পারেন। পাকিস্তানের স্পিকারের সঙ্গে তিনি দেখা করছেন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছেন। তাদের মধ্যে কিছু একটা বিনিময় একে অপরকে করছেন, সেই দৃশ্যও আমরা দেখছি। সাক্ষাৎ হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, যেমন তেমনি ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ হয়নি। কিন্তু সব ছাড়িয়ে আলোচনা এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন সাক্ষাৎ হলো না, যখন পাকিস্তানের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ হলো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম জানিয়েছেন, স্বল্প সময়ের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না হলেও আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ছবিটা দেখে নিন। তাদের সঙ্গে আসিফ নজরুল এবং ডক্টর খলিলের সঙ্গে সৌজন্য একটা সাক্ষাৎ হচ্ছে, সেরকম একটা ছবিও বিবিসি বাংলা প্রকাশ করেছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখার কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা।
খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে ইতিবাচক জেস্টার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের চলমান সম্পর্কের টানাপোড়েন দূর হবে কি না তা ভবিষ্যৎই বলে দেবে বলে তার মন্তব্য। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিঠি শোক বার্তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করা হয়েছে, যে শোক বার্তায় বলা হচ্ছে তারেক রহমান খালেদা জিয়ার লিগ্যাসি সামনে এগিয়ে নিয়ে যাবে। খালেদা জিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। খালেদা জিয়া যখন শাসনে ছিলেন তখন ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি উদারনীতি অবলম্বন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, এই ধরনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং সেই চিঠির ভাষা নিয়েও কিন্তু চারিদিকে আলোচনা হচ্ছে। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে মনে হচ্ছে যে বর্তমান সরকারের সঙ্গে ভারত কোনো সম্পর্ক তৈরি করতে না চাইলেও তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভাবতে শুরু করেছেন ভারত। এই ব্যাপারগুলো পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন সেটা একটু চলুন জানি। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেখা করেছেন, সে কথা বলেছেন তিনি। পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এরপরই জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন না কেন, সেই প্রশ্ন সামনে আসে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক সফর, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখা ঠিক হবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সফর খুবই সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারপর ফেরত চলে গেছেন। জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে 1-to-1 কথাবার্তা হয়নি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গেও জয়শঙ্কর হাত মিলিয়েছেন। সেই হাত মিলানোর ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। জয়শঙ্কর পাকিস্তানের স্পিকারের সঙ্গে হাত মিলাচ্ছেন, সেই ছবিটাও বিবিসি দিয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা এক ধরনের কার্টেসি। তার সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে সেখানে রাজনীতি ছিল না, একেবারেই সৌজন্যবোধ, অন্য সবার সামনে, ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না, এমনটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। কিন্তু এই যে এই পররাষ্ট্র উপদেষ্টা ব্যাপারটাকে রাজনৈতিকভাবে না দেখার কথা বলছেন যে এটা একটা জাস্ট সহমর্মিতা জানাতে এসেছেন, এটার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক হবে না। সেই কথা তিনি যখন বলছেন ঠিক তখনই আমরা দেখছি পাকিস্তানের স্পিকারের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও হলো না। এই না হওয়ার পেছনে কারণ কি বিবিসি অনুসন্ধান করার চেষ্টা করেছে, কিন্তু অনুসন্ধান করে কোনো কুল কিনারা পায়নি। বিবিসি বলার চেষ্টা করেছে যে ভারত আদৌ বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না, যেটার ইঙ্গিত তারেক রহমানকে দেয়া নরেন্দ্র মোদীর চিঠিতে স্পষ্ট হয়েছে। নরেন্দ্র মোদীর প্রত্যাশা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনরায় একটা অন্য মাত্রায় যাবে, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। সেই কারণেই বিবিসি বাংলা এক ধরনের ইঙ্গিত দিয়েছে